বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্মীয় স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের সব ধর্মের মানুষকে একত্রিত করে সম্প্রীতির দেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা ১৬ আসনের নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন পুজোমণ্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো সংস্কারের যে ৩১ দফার কর্মপরিকল্পনা দিয়েছেন, তার অন্যতম গুরুত্বপূর্ণ দফা হল ধর্মীয় স্বাধীনতায় সর্বোচ্চ গুরুত্ব প্রদান। বাংলাদেশে যে ধর্মের যে উৎসব হবে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান, আন্তরিকতার সঙ্গে সেই উৎসবে সহমর্মিতা প্রকাশ করব। এর মধ্য দিয়েই প্রকৃত সম্প্রীতির সমাজ গড়ে উঠবে। সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার ধর্মীয় সম্প্রীতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। যখনই কোনো মন্দিরে হামলা হয়েছে বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তা বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ ২০২৪ সালের ৫ই আগস্ট পর প্রমাণিত হয়েছে এসব হামলা আওয়ামী লীগ নিজেরাই করেছে, যাতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়। হিন্দু সম্প্রদায় উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, আমি কখনো বলবো না আপনাদের বিএনপি করতে হবে, আপনারা যেমন আছেন তেমনই থাকবেন, তবে আপনাদের সামাজিক, পারিবারিক ও মৌলিক চাহিদা পূরণের জন্য আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবসময় পাশে আছি এবং থাকব।